এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা তুমি এভাবে কেন? আমি কথা বলছি সমু। আমি কি কিছু ভুল করেছি? না, তুমি ভুল করনি, কিন্তু তবুও তোমাকে আমি আটকালাম। কেন জানো? কারণ তুমি এখন আর একা নও, তোমার বিয়ে হয়ে গেছে। তাই আশীর্বাদ নিতে হলে জোড়ায় প্রণাম করতে হয়। কি ব্যাপার রক্তিম, আমি কি খুব ভুল সময় এসে পড়লাম? আমি এখানে আসায় তুমি কি খুশি হওনি রক্তিম? আরে বড়মা, তুমি এসব কি বলছো? কি তুমি আশায় আমি খুশি হব না, এটা কখনো হতে পারে? আমাদের পরিবারের প্রতি তোমার অবদান আমরা এক ফোঁটাও ভুলিনি। আমাদের দুর্দিনে তুমি তোমার গয়না বিক্রি করে 50,000 টাকা আমাদের দিয়েছিলে। সেই দিয়ে আমার ব্যবসা, এই বাড়ি, সবকিছু তিলে তিলে আমি গড়ে তুলেছি। আমি কিচ্ছু ভুলিনি বড়মা। এই বাড়িটা যত না আমাদের, তার থেকে অনেক বেশি তোমার। তাই তুমি তোমার বাড়িতে তো আসতেই পারো। তাহলে এসো, দুজনে মিলে একসাথে প্রণামটা সেরে ফেলো। বলছি, তুই তো জানিস মা কেমন। এখন ওনার কথা না শুনলে ফালতু ফালতু সিন ক্রিয়েট করবে। প্লিজ দাদা, ফর মাই সেক, প্লিজ। থাক থাক, সদা সৌভাগ্যবতী ভব। রক্তিম, তুমি তো জানো যে তোমার মা আমার সই ছিল, আর সেই জন্য অনেক ছোট থেকে তোমাদেরকে আমি দেখেছি। এবারে শিক্ষা, তোমার সততায় তোমার বোনের সাথে আমি আমার সৌমিনের বিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব খুশি হয়েছি রক্তিম, খুব খুশি হয়েছি। তুমি এক কথায় দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছো এতদিনে। অনেক ভাগ্য করে রক্তিম এমন একটা লক্ষ্মীমন্ত বউকে পেয়েছে। হ্যাঁ, আমি মানলাম যে বয়সে অনেকটাই ছোট, তা বয়সে বড় হলেই বা কি বা আসে যায়। শিক্ষায় বড় হলেই তো উপযুক্ত মানুষ হওয়া যায়। আর এই একরত্তি মেয়েটাও জানে যে কেমন করে গুরুজনদের প্রণাম করতে হয়।